बातचीत जारी है। टीएमसी के साथ हमारे दरवाजा हमेशा के लिए खुले थे। हम बातचीत कर रहे हैं। জয়রাম রমেশের এই মন্তব্য কেন বলছেন কি বলছেন আমার জানা নাই। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমার অগোচরে কিছু হয়ে থাকলে আমার তো জানার কথা না। তৃণমূল একা লড়ে বিধানসভায় সরকার গড়েছে। তৃণমূল একা লড়ে 42-এ 42 টার্গেট করে বিজেপিকে পরাস্ত করবে। বাংলায় 42টি লোকসভা আসনে একা লড়ার সিদ্ধান্তে অনড় রয়েছে তৃণমূল। অন্যদিকে এখনও তৃণমূলের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছে কংগ্রেসের হাইকমান্ড। যদিও সেরকম কিছুই তাঁর জানা নেই বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সব মিলিয়ে তৃণমূলের সঙ্গে শেষমেশ কংগ্রেসের আসন সমঝোতা হবে কিনা তা নিয়ে সাসপেন্স থেকেই যাচ্ছে। বিরোধীদের জোট ইন্ডিয়া শরিক হলেও কংগ্রেসের সঙ্গে তৃণমূল এবং আম আদমি পার্টির আসন সমঝোতা আদৌ হবে কিনা তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। কিন্তু পাঞ্জাব ছাড়া দিল্লি, চণ্ডীগড়েও 3 রাজ্যে আসন সমঝোতা করল আপ ও কংগ্রেস। দিল্লির 7টি আসনের মধ্যে 4টিতে ওয়েস্ট দিল্লি, সাউথ দিল্লি, ইস্ট দিল্লি এবং নয়াদিল্লি নিজেদের প্রার্থী দাঁড় করাবে অরবিন্দ কেজরিওয়ালের দল। বাকি 3টিতে প্রার্থী দেবে কংগ্রেস। 2019 সালে ওই 7টি আসনের সবকটিতেই জয়ী হয়েছিল বিজেপি। গুজরাতের 26টি লোকসভা আসনের মধ্যে বাহরুচ এবং ভাবনগর আম আদমি পার্টিকে ছড়ল কংগ্রেস। হরিয়ানার 10টি আসনের মধ্যে 9টিতে কংগ্রেস এবং 1টি আসনে প্রার্থী দাঁড় করাবে আপ। চণ্ডীগড়ের লোকসভা আসনটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছে আম আদমি পার্টি। আর অন্যদিকে বিজেপি শাসিত গোয়ার 2টি আসনেই লড়বে কংগ্রেস। কিন্তু বাংলায় কি হবে? তৃণমূল 42টি আসনে একা লড়ার সিদ্ধান্তে অনড় থাকলেও জয়রাম রমেশ দাবি করলেন এখনও তৃণমূলের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছেন তারা। ममता बनर्जी ने भी कहा है कि मैं इंडिया गठबंधन को मजबूत करना चाहती हूं। मुझे बीजेपी हराने का पहला सबसे महत्वपूर्ण मकसद, सर्वोपरि मकसद, एक ही मकसद बीजेपी को हराना है। कांग्रेस का मकसद वही है। कांग्रेस पार्टी ने उनको पहली बार सांसद बनाया था। कांग्रेस पार्टी में आगे गई है। कुछ कारण वो हमारी पार्टी छोड़ गई, पर उनका पार्टी का नाम देखिए, तृणमूल कांग्रेस। तृणमूल भी है और कांग्रेस भी है, तो दिल से कांग्रेस ही आई है। জয়রাম রমেশ এই দাবি করলেও বরাবরের মতো এখনো তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছে প্রদেশ কংগ্রেস। আমার কিন্তু কিছু জানা নাই। আর উল্টো দিকে টিএমসি পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা 42 আসনে লড়বে। এখনো যদিও মমতা ব্যানার্জি নিজে মুখে বলেননি যে আমি ইন্ডিয়া জোটে থাকবো না, কারণ তারাও জল মাপছে। এই অবস্থায় বছরে আমি নিজে পশ্চিমবঙ্গের সিপিএম পার্টির নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে আমি আমার কথাবার্তা শুরু করেছি। কারণ আমরা চাই পশ্চিমবঙ্গে বামের সঙ্গে আঁতাত করে আমরা নির্বাচন করতে। আমরা পরিষ্কার কথা বলছি, তৃণমূল কংগ্রেস একাই বিজেপিকে লড়ার পক্ষে রাজ্যে যথেষ্ট। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একা লড়েছে এবং বিজেপিকে হারিয়ে সরকার গড়েছে। আর এই অধীর চৌধুরীরা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে 0 পেয়েছেন। ফলে এই একা লড়া আর অধীর বাবুদের সিপিএমের কাছে আত্মসমর্পণ করা, এগুলো আমাদের জেনে মুখস্থ হয়ে গেছে। এর আগেও তো বামের সঙ্গে আঁতাত করে নির্বাচন করেছিল এবং তার ফল কি হয়েছিল এটা অধীরবাবু স্মরণ করা উচিত। বিজেপির আরো লাভ হবে, তার কারণ মানুষ একেবারে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে যে ওরা তৃণমূলকেই সমর্থন করতে চায়। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষিত হতে পারে বলে সূত্রের খবর। কিন্তু তার আগে বিজেপি বিরোধিতার প্রশ্নে বাংলায় জোটের জট ক্রমেই জটিল হচ্ছে। রাজীব চৌধুরী, সুদীপ্ত আচার্য ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।